মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই যে দেখাচ্ছি চোরের খনি, দেখছেন ইটগুলো। তার মানে এখানে একটা খুব ভালো গেট ছিল আমার, খেজুর বাগান যেহেতু আমার সামনে। তো এই গেটটা 2-3 দিন আগে কে বা কারা রাতের অন্ধকারে খুলে নিয়ে গেছে। এত দবেজ করে একটা গেট ছিল যা চিন্তা করা যায় না, মানে খুবই সুন্দর দবেজ লোহার গেট। এখন আমি ইট দিয়ে দেখেন এমনি শুধু দিয়ে রেখেছি, মানে কিভাবে কি করব। একটা বাগানে একটা খেজুর আসলো, খেজুর চুরি হয়ে যায়, গাছ চুরি হয়ে যাচ্ছে। আর এত বেশি চোরের উৎপাত হয়ে গেছে যে একটা জিনিস যদি ভুলক্রমে কোথাও পড়েও যাচ্ছে, কারোর চোখে লাগলে পরে সেটা চুরি করে নিয়ে যাচ্ছে বা এমনি নিয়ে যাচ্ছে। মানে বাংলাদেশটাতে যে কেন বসবাস করতেছি সেটাই মানে একটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যে এখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাই। যদি অন্য দেশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকতো বা সেরকম কোনো কিছু থাকতো, তাহলে বাইরের দেশে চলে যেতাম। আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশ আমি মনে করি চোরের দিক দিয়ে অনেক গুণ ভালো আছে। শুধু চোর নাই, এখানে শুধু অন্যায়, অবিচার, ধর্ষণ, নারীদের উপরে অত্যাচার সব ধরনের কিছু হচ্ছে, যেগুলো কোনো সরকারেই খুব কঠিন ভাবে পদক্ষেপ নিতে পারছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলবো, যদি কোনো জায়গায় দুই পাল্লার কোনো লোহার গেট থেকে দেখে থাকেন আমার বাড়ির আশেপাশে অর্থাৎ রংপুরে, আমাকে দয়া করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। দুই পাল্লার লোহার গেট, খুব দবেজ, এবং সেটা 7-8 ফিট পরিমাণে লম্বা ছিল গেটটা। আল্লাহ হাফেজ।